আজকে কিন্তু সেই 25 তারিখ, আজকে তোমাদের শেষ দিন। এই ব্যাচে যারা অ্যাডমিশন নিতে চাইছো, আমার ক্লাস দেখলে বুঝতে পারবে যে ক্লাসের মধ্যে কোয়ালিটি কতটা লেভেলের হতে পারে। ঠিক আছে ভাই, আবার বলে রাখি, ম্যাথ এবং রিজনিং যারা এই দুটো সাবজেক্টের একটা প্যাক নিতে চাইছো, তারা শুধু 99 রুপিসে পেয়ে যাবে, এবং যারা পুরো ব্যাচটাকে একদম পারচেস করতে চাইছো তারা 299। ঠিক আছে, তোমরা এই যে 7864812036 নাম্বারে কিন্তু তোমরা SMS করে এই ব্যাচে যুক্ত হতে পারো। ক্লাসে যুক্ত হওয়ার পরে দেখবে যে রিজনিং কীভাবে অতি সহজে 30-এ 30 পাওয়া যায়। ভাই এখানে তো আমি প্র্যাকটিস করাচ্ছি, এখানে ক্লাসের কোয়ালিটি যদি এভাবে থাকে, তুমি বুঝতে পারছো যে তুমি যদি ব্যাচে যুক্ত হতে পারো এবং আমাদের ওপর তুমি তখন নির্ভরশীল হয়ে যাবে। PDF থেকে আরম্ভ করে তোমার মানে পার্সোনাল যে প্রবলেমগুলো হবে, অর্থাৎ প্রশ্ন রিলেটেড রিজনিংয়ের, আমি যেহেতু রিজনিং পড়বো আমি রিজনিংটাকে নিয়ে বলছি, যাবতীয় ইনফরমেশন তুমি আমার পার্সোনাল নাম্বার দেওয়া হবে, সেখানে পাঠাবে, আমি সময় মতো কিন্তু সেগুলো অ্যান্সার তোমাদেরকে দিয়ে দেবো। ঠিক আছে ভাই, এর থেকে আর কি সাপোর্ট করব? তোমাদের সব ধরনের সাপোর্ট করতে আমরা রাজি আছি, সব সময় বলছি, আবার এখনও বলছি। তাই বলছি ভাই, যারা ভাবছো যে নতুন করে সব কিছু একদম শুরু করতে চাইছো, তারা কিন্তু এই ব্যাচে যুক্ত হতে পারো। 99 রুপিসটা খুব একটা পরিমাণ নয় কিন্তু টাকার ধার দিয়ে। ঠিক আছে, যেখানে কিন্তু 1000-1500 টাকা এক একটা ব্যাচ লঞ্চ হয়, সেখানে কিন্তু আমরা 99 রুপিসে নিয়ে আসছি। বুঝতে পারছো কত টাকা কোন ধার দিয়ে চলে যায়? একবার নিজের লাইফটাকে একটু চেঞ্জ করার পরিবর্তন, মানে চেঞ্জ করে দেখো যে কী হতে পারে। এই 99 রুপিস তুমি অনেক উপার্জন করতে পারবে, এর থেকে অনেক অনেক টাকা উপার্জন করবে, এটাই আমি আশীর্বাদ করি। কিন্তু দেখো ভাই, এই 99 রুপিস দিয়ে তুমি তোমার জীবনকে একবার পরিবর্তন করতে পারবে, এটা আমি কথা দিচ্ছি। আজকে এতক্ষণ ধরে তোমরা দেখলে তোমাদের স্যার তোমাদের যে নতুন ব্যাচ লঞ্চ হতে চলেছে সেই ব্যাচ নিয়ে কিছু তথ্য তুলে ধরলেন, আলোচনা করে দিলেন। এবার আমি আলোচনা করব তোমাদের যে আজকের ক্লাসে মেন টপিক, সেটা হচ্ছে 22শে ডিসেম্বর থেকে 24শে ডিসেম্বর যে জিকে ও কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন এসছে ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড শিফটে। এই তিনটে শিফটে যে কোশ্চেনপত্র নিয়ে টোটালি অ্যানালিসিস করব। তোমরা প্লিজ ভিডিওটাকে স্কিপ করবে না, শুরু থেকে শেষ অবধি দেখো। কোনটা ইম্পর্টেন্ট, কোনটা আনইম্পর্টেন্ট বা কিছু আমি সেই প্রশ্নপত্র নিয়ে বলে দেব। আশা করছি আগামী দিনে যাদের পরীক্ষাগুলো আছে, পরবর্তী দিনগুলো, তাদের খুবই উপকারে লাগবে। চলো আমি ফার্স্ট কোশ্চেনের দিকে চলে যাচ্ছি। হাইপার মেট্রোপিয়া বা দূরদৃষ্টি রোগে আক্রান্ত ব্যক্তির দৃষ্টিসঙ্গী সংযোগের জন্য নিচের কোন লেন্স ব্যবহার করা হয়? তো চলো আজকে আমি ক্লাসটা শুরু করি। দেখো প্রথম প্রশ্ন বলেছে, হাইপার মেট্রোপিয়া বা দূরদৃষ্টি রোগে আক্রান্ত ব্যক্তির দৃষ্টি শক্তি সংযোগের জন্য নিচের কোন লেন্স ব্যবহার করা হয়? উত্তর লেন্স বা কনভেক্স লেন্স। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি ম্যাক্রোনিউট্রিয়েন্ট কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট বা চর্বি? পরবর্তী প্রশ্ন, কোন বিখ্যাত অর্থনীতিবিদকে 2025 সালে মরণোত্তর পদ্মভূষণ পুরস্কারে ভূষিত করা হয়েছে? তাহলে কি মরণোত্তর পদ্মভূষণ, এখানে বিখ্যাত অর্থনীতিবিদ বলেছে, তো সঠিক উত্তর হবে বিবেক দেবরয়। বোঝা গেছে? এবার চলে আসবো পরবর্তী প্রশ্নের দিকে। পরবর্তী প্রশ্নের আগে বলে দিই, এই যে প্রশ্নটা, এটা তোমরা স্টার মার্ক করে রাখো। কিন্তু এই পদ্মভূষণ, ভারতরত্ন, এই যে অ্যাওয়ার্ডগুলো দেওয়া হয়, এগুলো খুব ভাইটাল, এবং আমি এটা গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে আগামী যে শিফটগুলো বা আগামী যে পরীক্ষাগুলো, এখান থেকে কোশ্চেন কিন্তু আসবেই আসবে। আমার কথা মিলিয়ে দেখে নেবে তোমরা। এবার চলে যাবো পরবর্তী প্রশ্নের দিকে। 2025 সালের এপ্রিলে অনুষ্ঠিত লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডসে কোন দলকে লরিয়াস ওয়ার্ল্ড টিম অফ দ্য ইয়ার পুরস্কার দেওয়া হয় বা হয়েছিল? এটা হচ্ছে রিয়াল মাদ্রিদকে দেওয়া হয়েছিল। এর আগে আমি একদিন আলোচনা করেছিলাম লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডস, যেটা মেন ক্যাটাগরি, ফিমেল ক্যাটাগরিও যে কোশ্চেন আছে সেটা নিয়েও বলে দিয়েছি। ফিমেল ক্যাটাগরি আজকে কোন টিমকে বলা হয় বা দলকে, সেটা নিয়ে বললাম। এবার চলে যাবো নেক্সট কোশ্চেনের দিকে। তবে এখানে একটা স্টার, এটাও স্টার দিয়ে রাখি, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেনের মধ্যে আসছে। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি একটি যৌগ? এটা হবে NaCl বা সোডিয়াম ক্লোরাইড। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি স্যাচুরেটেড হাইড্রোকার্বন? স্যাচুরেটেড হাইড্রোকার্বন কি না
সঠিক উত্তর হবে মিথেন। আরও মিথেন বা এই রিলেটেড যে ক্যাটাগরির মধ্যে পড়ছে সেগুলো যদি অপশানে থাকে তো সেগুলো হবে। এখানে প্রশ্নের উত্তর, এটা যেহেতু মেমোরি বেস প্রশ্ন, তো এখানে সঠিক উত্তরটা হচ্ছে মিথেন। পরবর্তী প্রশ্ন, পাম্বান সেতুটি কোন ধরনের সেতু? উল্লম্ব উত্তোলন সেতু। আমি এই পরীক্ষাটি সম্ভবত প্রথমের দিকে আমি এই প্রশ্নটা নিয়ে, এই ধরনের প্রশ্ন নিয়ে বলেছিলাম যে কোন ধরনের সেতু বা কোথায় কি হচ্ছে সেতুটা নিয়ে আমি বলেছিলাম। এবার চলে যাবো পরবর্তী প্রশ্নের দিকে। জিঙ্ক অক্সাইড বা ZnOর আণবিক ভর কত? প্রায় 81.38 গ্রাম বা মোল, গ্রাম প্রতি মোল, বা প্রায় 81.4 ইউ, মানে যেটা পারমাণবিক ভর, যেটা এই এককে। ওকে, এর আণবিক ভর কত সেটা তোমরা ভালো করে দেখে নিও। পরবর্তী প্রশ্ন, 2025 সালে খেলো ভারত যুব গেমস কোন রাজ্যে অনুষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর হবে বিহার। এই যে যুব গেমস, এটাও কিন্তু ইম্পর্টেন্ট বলে দিচ্ছি, ঠিক আছে? এখান থেকেও কিন্তু VVI, এই যে গেমস, কারেন্ট অ্যাফেয়ার্সের বেশ কিছু অনেক কোশ্চেন আছে, মানে গুনে বা বলে শেষ করা যাবে না যে কোন কোশ্চেনটা ইম্পর্টেন্ট আনইম্পর্টেন্ট, এর মধ্যে অনেক কটাই ইম্পর্টেন্ট আছে এবং তোমরা অতি অবশ্যই পরীক্ষার সময় দেখে যাবে। আশা করছি তোমরা এখান থেকে কমন পাবেই পাবে। পরবর্তী প্রশ্ন, শরীরে থাইরোসিন হরমোনের নিঃসরণ বন্ধ হয়ে গেলে কি হবে? বিপাকীয় কার্যকলাপ অনিয়ন্ত্রিত এবং ধীর হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন, ভারত সরকার কর্তৃক চালু করা মিষ্টি প্রকল্পের পূর্ণরূপ কি? ম্যানগ্রোভ ইনিশিয়েটিভ ফর শোরলাইন হ্যাবিটেটস অ্যান্ড ট্যাঞ্জিবল ইনকামস। ওকে, এটা কি না, এই মিষ্টি যে প্রশ্নটা, এটা ইম্পর্ট্যান্ট, এটাও দাগিয়ে রাখলাম, কারণ এই একটা প্রশ্ন এর আগে কোনো একদিন একটা শিফটে এসেছিলো এবং আমি এই প্রশ্নটা কিন্তু অ্যানালিসিস করেছি। আমার আগের যে ভিডিওগুলো যারা দেখোনি বা নতুন দেখছো, তারা আগের ভিডিওগুলো তোমরা এক এক করে কিন্তু দেখো, ওকে, যাতে তোমাদের এখানে সুবিধা হয়, তোমরা উপকার পাও। ওকে, পরবর্তী প্রশ্নের দিকে চলে যায়। গ্যাস পরমাণু বা অণুর দ্রুত গতি এবং এর মধ্যে বৃহৎ ফাঁকা স্থানের কারণে একটি গ্যাসের সাথে অন্য গ্যাসের স্বতঃস্ফূর্ত মিশ্রণের প্রক্রিয়াকে কি বলা হয়? বলা হয় ব্যাপন বা ডিফিউশন। পরবর্তী প্রশ্ন, 2025 সালের মার্চ মাসে এক ভয়াবহ ভূমিকম্পের পর ভারত সরকার কোন দেশে মানবিক সহায়তা ও দুর্যোগ ত্রাণ বা HADR প্রদানের জন্য অপারেশন ব্রহ্মা চালু করে? 28শে মার্চ 2025 তারিখে মায়ানমারে। এই প্রশ্নটাও আমি কিন্তু বেশ কয়েকটা ক্লাসে আলোচনা করেছি। তো প্রশ্নগুলো দেখছো, আমি যে প্রশ্নগুলো বলছি ইম্পর্টেন্ট, এর মধ্যে কিছু নতুন ইম্পর্টেন্ট হিসেবে আমি বলছি। এর আগের ক্লাসগুলো যেগুলো দেখবে সেখানেও দেখা যাবে আমি এগুলো স্টার মার্ক করেছি এবং এগুলো নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নগুলো কিন্তু রিপিট আসছে, কিছুদিন বাদে বাদে হোক, জবে হোক, কিন্তু রিপিট আসছে এবং আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আগামী দিনে এই কোশ্চেনগুলো 100% কমন পাবেই পাবে। পরবর্তী প্রশ্ন, বিশ্ব ম্যালেরিয়া দিবস 2025-এর প্রতিপাদ্য কী ছিল? আমাদের সাথে ম্যালেরিয়া শেষ, পুনর্বিনিয়োগ, পুনঃকল্পনা, পুনর্জাগরণ। ওকে, এবার চলে যাবো পরবর্তী প্রশ্নের দিকে। নিচের কোনটি ধাতু? সঠিক উত্তর তামা। পরবর্তী প্রশ্ন, হাড়ের সাথে পেশির সংযোগকারী টিস্যুর নাম কি? সঠিক উত্তর হবে টেন্ডন। পরবর্তী প্রশ্ন, 2025 সালে ভারতীয় রিজার্ভ ব্যাংকের বা RBI কোন প্রাক্তন গভর্নরকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রধান সচিব হিসাবে নিযুক্ত করা হয়েছে? শক্তিকান্ত দাসকে। শক্তিকান্ত দাস আমরা মোটামুটি জানি 2018 যে সাল, 18 সাল নাগাদ, এই যে সালটা, এই সাল নাগাদ উনি কী ছিলেন না, ইনি RBI-এর যে নতুন গভর্নর হিসাবে হয়েছেন, মানে অ্যাপয়েন্ট পেয়েছিলেন কি না, RBI গভর্নর, নট ডেপুটি গভর্নর। ডেপুটি গভর্নর এগুলো পরবর্তীকালে চেঞ্জ হয়ে গেছে। তোমরা কারেন্ট যে গভর্নর সেখান থেকেও যদি প্রশ্ন আসে তোমরা সেগুলো দেখে যেও, সেখান থেকেও প্রশ্ন আসবে আশা করছি। পরবর্তী প্রশ্ন, নিচের কোন বিকল্পটি সবচেয়ে কম প্রতিক্রিয়াশীল উপাদান বা ধাতুকে প্রতিনিধিত্ব করে? স্বর্ণ। পরবর্তী প্রশ্ন, আকাশের নীল রং মূলত কোন ঘটনার কারণে হয়? নীল রংটা, এটা হবে আলোর বিচ্ছুরণ। পরবর্তী প্রশ্ন, 2025 সালে জুনে প্রকাশিত টেকসই উন্নয়ন লক্ষ্য সূচক বা SDG সূচক 2025-এ ভারতের স্থান কত? 99তম বা 99th। এই প্রশ্নটাও কিন্তু আমি স্টার মার্ক করলাম।
এই ধরনের প্রশ্নও কিন্তু আসছে, মানে বিভিন্ন কার্যকলাপে এইচডিআই বা অন্য কাজে ইন্ডিয়ার র্যাঙ্ক কত। ওকে, পরবর্তী প্রশ্ন, যখন একটি চলন্ত গাড়ি হঠাৎ থেমে যায় তখন তাতে বসা ব্যক্তি সামনের দিকে ঝুঁকে পড়েন, নিউটনের কোন সূত্রের কারণে এটি ঘটে? নিউটনের প্রথম গতিসূত্রের কারণে। এটাকে কিসের সূত্র বলা হয়? এটাকে বলা হয় জাড্যতার সূত্র, ঠিক আছে, জাড্যতার সূত্র, বা এটাকে বলা হয় ল অফ ইনার্সিয়া। ওকে, ল অফ ইনার্সিয়া। অ্যাকচুয়ালি এই সূত্রটা কি বলতে চাই? এই সূত্রটা বলতে চাই যে বাইরে থেকে যদি প্রযুক্ত বল দ্বারা পদার্থের অবস্থায় পরিবর্তন না ঘটানো হয় তাহলে স্থির বস্তু চিরকালই স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকালই গতিশীল থাকবে। বোঝা গেল? পরবর্তী প্রশ্ন, 2025 সালের জুন মাসে ভারতের বীমা নিয়ন্ত্রক ও উন্নয়ন কর্তৃপক্ষ বা IRDAI এর চেয়ারম্যান কে ছিলেন? এই চেয়ারম্যান কে ছিলেন? দেবাশিস পান্ডা। পরবর্তী প্রশ্ন, এটা একটু এই প্রশ্নগুলো দেখে রাখবে, কারণ এগুলো যে চেয়ারম্যান এগুলো চেঞ্জ হচ্ছে, এগুলো কিন্তু চেঞ্জ হয়। ওকে, রিসেন্ট দিয়ে দিল, সেগুলো তোমরা হয়তো পুরোনোটা দেখে গেলে সেই সময় তোমাদের সমস্যা হতে পারে বা কিছু, তো এগুলো তোমাদেরকে একটু অবগত করলাম। তোমরা আশা করছি খুব মন দিয়ে ভালো করে ক্লাসগুলো করছো, তোমরা উপকার পাবে। পরবর্তী প্রশ্ন দেখো, বলেছে মৌমাছি পালনের জন্য কি কি প্রয়োজন? সঠিক উত্তরটা হলো কীটনাশকের ব্যবহার কমানো। পরবর্তী প্রশ্ন, 2025 সালের ফেব্রুয়ারিতে কোন খেলোয়াড় 132টি আন্তর্জাতিক ফুটবল ম্যাচ জয়ের রেকর্ড অর্জন করেছিলেন? ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ইনি পর্তুগালের একজন বিখ্যাত প্লেয়ার, তোমরা সবাই কম বেশি জানো। আমাদের যেমন বিরাট কোহলি ভারতবর্ষে, তেমনি পর্তুগাল বলতে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এক বাক্যে। তো ইনি এখনো পর্যন্ত যে মানে রেকর্ড, ওয়ার্ল্ড রেকর্ড করেছেন। তো ইনি কি করেছেন না, উনি এই 132টা যে আন্তর্জাতিক ফুটবল ম্যাচ জয় এর ওয়ার্ল্ড রেকর্ড করেছেন। এই প্রশ্নটাও কিন্তু আমি ইম্পর্টেন্ট বলছি, কারণ এই প্রশ্নটা পরবর্তীকালে কিন্তু ঘুরিয়ে ফিরে দিয়ে দিতে পারে। ওকে, স্পোর্টস রিলেটেড। পরবর্তী প্রশ্ন, কোন বিবৃতিটি পারমাণবিক সংখ্যাকে সঠিকভাবে সংজ্ঞায়িত করে? প্রোটনের সংখ্যা। এখানে কি থাকে? একটা পরমাণুতে প্রোটন, নিউট্রন, ইলেকট্রন থাকে। তো এই অপশানটা, এটা সঠিক উত্তরটা প্রোটনের সংখ্যা। এটা তোমরা ভালো করে দেখেছো এবং তোমরা আরও টপিকগুলো বা এগুলো যারা পড়ছো এগুলো দেখতে থাকো অন্য জায়গা থেকে, সেখান থেকেও আশা করি তোমাদের অনেক উত্তর তোমরা করতে পারবে। এবার দেখো পরবর্তী প্রশ্ন, ভারতের টেকসই উন্নয়ন লক্ষ্য বা SDG ভারত সূচক এবং প্রতিবেদন কে প্রকাশ করে? এটা প্রকাশ করে নীতি আয়োগ। নীতি আয়োগটা কার, একদিন আমি বলেছিলাম যে নীতি আয়োগ কার মানে সাবস্টিটিউট হিসাবে আসে? এটা হচ্ছে প্ল্যানিং কমিশনের সাবস্টিটিউট হিসাবে, ঠিক আছে? কার হিসাবে আসে? প্ল্যানিং। প্ল্যানিং কমিশনের আন্ডারে। প্ল্যানিং কমিশন কত সালে হয়েছিল? 1950 সালে গঠন হয়, আর এটা শুরু হয় 1951-তে ফার্স্ট শুরু হয়, আর এটা 2014-তে এটাকে শেষ করা হয়। ওকে, শেষ করা হয়। আর এই 2015 থেকে কিন্তু কি করা হয় না, নীতি আয়োগটা চালু করা হয়। কত না, 2015 সালে। ওকে, তো আরেকটা কথা বলি, নীতি আয়োগের যে পুরো নামটা কিন্তু তোমরা অতি অবশ্যই দেখে যাবে। পুরো নামটা দেখে, পুরো নাম থেকে প্রশ্ন এলে ধরো একই রকম খুব কাছাকাছি দিয়ে কিছু ওয়ার্ড বা কিছু সামান্য সেন্টেন্সের ভুল দিল, বললো নিম্নলিখিত কোনটি সঠিক। তো সেক্ষেত্রে তোমরা সেটাকে ডিটেক্ট করে তোমরা সঠিক উত্তর করতে পারবে। আমার বিশ্বাস তোমরা এই কাজটা খুব সুন্দর করে করতে পারবে এবং পরীক্ষায় এইরকম প্রশ্নের উত্তর খুব সুন্দর করে দিতে পারবে। তো আজকে আমি আলোচনা করলাম 22শে ডিসেম্বর, 23শে ডিসেম্বর এবং 24শে ডিসেম্বর এই 3টে তারিখের যে ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড শিফটের জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে যে কোশ্চেন এসে সেইগুলো নিয়ে আলোচনা করলাম। আগেও দেখবে এর মধ্যে অনেক কটা কোশ্চেন কমন পড়ে গেছে, এখনও পড়ছে এবং আগামী দিনেও পড়বে। তো তোমরা খুব ভালো করে মন দিয়ে এই ক্লাসগুলো দেখে যাবে। আমার ক্লাসের সাথে সাথে বাকি যে ক্লাসগুলো সেগুলো দেখে যাবে, দেখবে তোমাদের খুবই ফলপ্রসূ হবে।
আজকে এই পর্যন্ত, আবার পরবর্তী দিনে অন্য যে নতুন নিউ শিফট বা পরবর্তী শিফটগুলো সেগুলো প্রশ্নপত্র নিয়ে আমি অ্যানালাইসিস করতে তোমাদের সামনে হাজির হব। যদি আমার ভিডিওটিকে তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করো এবং চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। আর তোমাদের যদি কিছু কোয়ারিজ থাকে তাহলে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে 7864812036। এই নাম্বারটিতে তোমরা কোয়ারিজের জন্য বা পিডিএফ বা কিছু সেগুলোর জন্য যোগাযোগ করতে পারো। তো আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী দিনে, ততক্ষণের জন্য টাটা।